This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করা আইনজীবীকে রেজিস্ট্রেশন দেয়নি বিহার বার কাউন্সিল। সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছাড়া কেউ উপস্থিত না থাকায় আগামী শুক্রবার শুনানির নির্দেশ দেন বিচারপতি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আইন পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে 2023 সালে পাশ করেছিলেন কিষানগঞ্জের বাসিন্দা অভিষেক দত্ত। পাশ করবার পর তিনি বিহার বার কাউন্সিলে নাম নথিভুক্ত করতে গেলে কাউন্সিল তাকে ফিরিয়ে দেয়। এনরোলমেন্টের অনুমতি দেয়নি। বলা হয় সারা দেশে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যতগুলি স্বীকৃত প্রতিষ্ঠান আছে সেই তালিকায় নাম নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পরে হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনের ছাত্র। আগামী শুক্রবার শুনানির নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আমার যে ছেলেমেয়েরা যারা পাস করেছে বা প্রসপেক্টিভ যারা ল গ্র্যাজুয়েট, তারা they should not suffer because they did not commit any mistake or wrong. Neither the my North Bengal University has not committed any wrong, not state. It is up to the Bar Council of India to cause an inspection. To be the inspection na karo, then my affiliation will continue. You have not said that my affiliation is discontinued, de-affiliated. No, never you have said that. বিহার বার কাউন্সিল এবার আটকেছে, তাতেই আমরা জানতে পেরেছি যে এখানে একটা অ্যাফিলিয়েশনের প্রবলেম ছিল। বিহার বার কাউন্সিলে না আটকালে হয়তো আমরা জানতেও পারতাম না, কিন্তু কোইন্সিডেন্টলি অ্যান্ড অ্যাস্টোনিশিংলি এটাও ঠিক যে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রতি বছর এনরোলমেন্ট দিয়ে যাচ্ছে। এবার কোনটা ঠিক, আইদার স্টেট বার কাউন্সিল বেঙ্গল ঠিক না বিহার ঠিক, সেটা আমরা বুঝতে পারছি না। তো আনলেস বার কাউন্সিল কোর্টে এসে নিজেদের স্ট্যান্ড প্রেজেন্ট করে, এই যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার হওয়াটা মুশকিল, আনলেস দে কাম অ্যান্ড ডিপোজ। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরও চাপে হাসিনা সরকার। 48 ঘন্টা সময়সীমা বাঁধল আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলাদেশে আন্দোলনের আঁচ নিভছে না। এবার কারফিউ তুলে নেওয়া ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব আন্দোলনকারীরা। আর একটা খবর দিই আপনাদের, দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে যৌন প্রতারণার ফাঁদ, ভিন রাজ্যে ট্রেনিং নিয়ে বাংলায় ব্যবসা। ইমরানের কীর্তিতে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। গত সপ্তাহে ইমরানকে তার রাজারহাটের ভাড়া বাড়ি থেকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। আর তদন্তের চাকা গড়াতেই বেরিয়ে আসছে একের পর এক চমক, এবং দুই স্ত্রী মৌসুমী ও মধুশ্রীকে সঙ্গে নিয়ে মধু ভাত পেতেছিল ইমরান, এই তথ্য আসছে সামনে। গত বৃহস্পতিবার রাতে যখন এই বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, তখনও এলাকার লোকজন জানতেন না কি হয় সেখানে। ঘণ্টা কয়েকের মধ্যেই যদিও সত্যিটা সামনে চলে আসে, আর তদন্তের চাকা গড়াতেই উঠে আসছে একের পর এক তথ্য। রাজারহাটে সেক্সটর্শন চক্রের মূল পাণ্ডা দেগঙ্গার ইমরান দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই গড়ে তুলেছিল সেক্সটর্শন ও ব্লু ফিল্ম তৈরির রমরমা ব্যবসা। পুলিশ সূত্রে খবর, ইমরানের দুই স্ত্রী মধুশ্রী ও মৌসুমীকে গ্রেফতার করা হয়েছে। ইমরান উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। 3 মাস আগে রাজারহাটে বাড়ি ভাড়া নেয় সে। আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে ইমরান। 2012 ও 17 সালে বারাসাত ও দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। দুবারই 420 ধারায় মামলা হয়েছিল ইমরানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে যৌন প্রতারণার ফাঁদ পেতে বসেছিল ইমরান। আর এই কাজে স্বামীকে নাকি পুরো সহযোগিতা দিতেন ইমরানের দুই স্ত্রী মধুশ্রী ও মৌসুমী। কল সেন্টারের আড়ালে নাকি চলত এই কারবার। তল্লাশিতে রাজারহাটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 250টি সিম কার্ড, 32টি মোবাইল ফোন, 32টি সিম বক্স, 47টি ডেবিট কার্ড, পাসপোর্ট, একাধিক ক্যামেরা, সেক্স টয়। প্রাইমারিলি যেটা ইনভেস্টিগেশনে जो দেখা যাচ্ছে ওটা সেক্সটর্শনের মতো একটা র্যাকেট ওটা জড়িত ছিল সবইজন। এনাদের একটা বড় কল সেন্টার যেরকম সেল থাকে ওদের সঙ্গে জড়িত আছে এটা। প্রথম দিন হানা দিয়েই বাড়ি থেকে ইমরান সহ 4 জন মহিলাকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জেরা করে গ্রেফতার করা হয় ইমরানের দুই স্ত্রীকে। পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রতারণার একাধিক অপরাধ চক্রে হাত জমাতে না পেরে ভিন রাজ্য থেকে যৌন প্রতারণার ট্রেনিং নিয়ে এসেছিল ইমরান। তারপর রাজারহাটে শুরু করেছিল যৌন প্রতারণার কারবার। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।